হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যে ব্লগটা নিয়ে আসলাম এটা হচ্ছে একটা জার্নি ব্লগ, চাপাই টু রাজশাহী। একটা কাজে আমাকে রিসেন্টলি রাজশাহী যেতে হয়েছিল আম্মুর সাথে। সো আমি পুরো জার্নি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজ মানে এবারের মতো আমরা রাজশাহী গেছিলাম ট্রেনে, মানে প্রত্যেকবার বাসেই যাই, বাট এবার গেছিলাম ট্রেনে। তো ট্রেন থেকে যাওয়ার সময় এখানে এই মডেল মসজিদটা আমার চোখের সামনে আসে, তাই একটু ভিডিও করে নিলাম। আর ট্রেনে বসে আমার কিছু করার ছিল না দেখে আমি ক্লে দিয়ে অনেক কিছু বানাচ্ছিলাম। আর এখানে আমার বোন শুধু বাইরের দিকেই তাকিয়েছিল। আর সবসময় মতো আমার আর্ট তো আমার সাথেই আছে, মানে আমি অনেকটা বোরিং ফিল করছিলাম, এই কারণে আমি আর্ট করছিলাম। আর এখানে আমাদের রাজশাহী ট্রেন স্টেশনটা অনেক বেশি সুন্দর আর এটা অনেক বেশি বড়, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আরেকটা কথা বলতে কি যে রাজশাহীর যে কোনো জায়গায় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শুধু খালি মন চায় যে আমি সারাটা দিনই রাজশাহী ঘুরে বেড়াই, এরকম একটা জায়গা আমাদের রাজশাহী আর কি। তো থেকে নামার পরে সরাসরি আমরা হসপিটালে চলে যাই পপুলারে, কারণ একদম এখান থেকে ডাক্তার দেখানোর পরে তখন আমরা আমাদের এর অনেক আত্মীয় আছে তাদের বাসায় যাব। অ্যান্ড ডাক্তার দেখানোর পরে সন্ধ্যার সময় যখন আমরা ফিরছিলাম তখন দেখলাম যে এখানে যে ট্রেন যাচ্ছে, তখন ভাবলাম একটু ভিডিও করেই নিই। আর ভাই ট্রেনের পাশে দাঁড়িয়ে এত পরিমাণে বাতাস, মানে কি বলবো, মনে হচ্ছে যে আমাকেই উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম একটা আর কি। তো সেখান থেকে আমরা একটা আত্মীয়ের বাসায় আসছিলাম, এই কারণে আম্মু কিছু আমাদের জন্য খাবার কিনে নিয়েছিল। এখানে আমার পছন্দের পাউরুটিগুলো আছে, হানি কম্বো, এটা আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে দেখার পরে এই ব্ল্যাক ফরেস্ট চকলেট বিস্কিটটাও কিনে নিলাম। তো আর আমি ভাবছিলাম যে এগুলো আমি আমার বোনকে না দিয়ে একা একাই খেয়ে ফেলবো, না সেরকম কিছু না, বোনকেও দিব। তো ওখানে আসার পরে আমি একটু ছাদে গেছিলাম, আর এখানে ছাদ থেকে একটা ছাদ বাগান দেখা যেটা এত বেশি সুন্দর। এটা দেখার পরে আমার বাড়ির ছাদ বাগানের কথা মনে পড়ে গেল। আমি ভাবছি যে আমি এখানে আছি, তাহলে আমার ছাদ বাগানের অবস্থাটা কী, আমি তো গাছে পানিও দিই নাই। তো কোনো ব্যাপার না, আমার একদিন পানি না দিলেও চলবে। তো আমি ছাদ থেকে পুরো শহরের ভিউটা দেখতে পাচ্ছিলাম। এটা মানে এত বেশি সুন্দর লাগছিল, চারিপাশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর তোমরা যারা রাজশাহীতে থাকো তোমরা তারা হয়তো এই জায়গাটা চিনবা, আর কে কে জায়গাটা চিনো আমাকে কিন্তু বলে যাবে আর কি। তো এখানে আমি ভিডিও করছিলাম ছাদে এসে, আর আমার বোন আমাকে একটা বিস্কিট দিয়ে বলে কালো যে এটা তুমি খেয়ে ফেলো। সো বিস্কিটটা অনেক বেশি টেস্ট ছিল। তোমরা কে কেটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে যেতে ভুলবে না। আর ছাদে আসার পরে আমি আর আমার বোন এসে অনেক ঢং করতেছিলাম, মানে ও এত বেশি ঢং করতে পারে। ও আমাকে বলছে, বোন তুমি ভিডিও করো, আমি তোমার পাশে থাকবো। একটু আসার পরেও আবার পালিয়ে গেছে, মানে এরমই দুষ্টু। আর যাই হোক, আমার কিন্তু 19,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর তোমরা অনেক তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাতে আমি তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইবার চলে যেতে পারি। অ্যান্ড আমি যেখানে ছিলাম সেখান থেকে আমরা অন্য একটা আত্মীয় বাসায় যাবো, যার কারণে বের হয়ে গেছি। এবং রাস্তাতে যে একটা দোকানে আমরা চা খাচ্ছিলাম, আর এখানে দাঁড়িয়েছিলাম। ভিউটা অনেক বেশি সুন্দর ছিল এবং সেখান থেকে আমরা কিছুটা দূরে গেছিলাম অন্য একটা আত্মীয়র বাসায়। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আর আমি যেখানে গেছিলাম ওখানে সারাটা দিন থাকার পরে বিকালবেলা ওরা আমাকে একটু নাস্তা দিয়েছিল, নুডলস আর বিস্কিট, চানাচুর অনেক কিছু ছিল, বাট নুডলসটা দেখালাম। তারপর সেখান থেকে চলে আসার পরে সন্ধ্যা হয়ে যায় এবং আমরা রাজশাহীর একটা বেতের দোকানে আসি কিছু জিনিসপত্র শোপিস কিনবো তার কারণে। এবং সেখান থেকে আমরা অন্য আরেকটা আত্মীয় বাসায় যাই, সেখানে আমি একটু কিছু আর্ট করি কারণ বোরিং ফিল হচ্ছিল তাই। আর এখান থেকে যে আমি একটা বেলকনি দেখাচ্ছিলাম, এইটা অনেক বেশি সুন্দর একটা বেলকনি। বেলকনিটা একদমই ছোট্ট একটা, বাট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর বেলকনিটা মানে যে দেখবে তার কাছেই ভালো লাগবে, মনে হবে সারাদিন আমি এখানেই বসে থেকে যাই। আর সারাটা দিন একদম এখান দিয়ে আলো আসছে, আর যার কারণে অনেক বেশি ভালো লাগতেছে। আর এখানে যে গাছগুলো ছিল এগুলো দেখার পরে তো আমার বাড়ির গাছের কথা অনেক মনে পড়ছিল। হয়তো কোনো গাছ হয়তো মারাও গেছে, এভাবে হয়তো তারা মারা গেছে। আর সেরকম কিছুই করিনি। সেখানে আসার পরে যে আমি বাচ্চাদের সাথে একটু টিভি দেখতেছিলাম, মিস্টার বিস্টের ভিডিও। অলওয়েজ মিস্টার বিস্টকে আমার খুব ভালো লাগে, আমি তার প্রত্যেকটা ভিডিওই দেখি। মানে ও ভিডিও দিতে অনেক লেট করে, তারপরেও আমি দেখি, মানে যখন দেয় তখনই দিই। সো আর বেশি কথা বলবো না, আজকের ব্লগটা এখান পর্যন্তই। তো তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে আমার আজকের ব্লগটা কেমন লাগলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।